হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই তো এখানে কিন্তু বাড়িতে থাকতে আমি একবারে 8 থেকে 10 কেজি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে বাড়িতে থাকতে অনেক ভিডিও করা হয়েছে, এখনও আছে কিছু ফেসবুকে আপলোড করেছি, কিছু এখনও এডিটই করা হয় নাই। তো সব কিছু আস্তে আস্তে করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পেঁয়াজের বেরেস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 10 কেজি পেঁয়াজের বেরেস্তা করা হয়েছিল। তার কারণ হচ্ছে আমি আর আমার বড় বোন আমরা হচ্ছে যে বেরেস্তাগুলো নিয়ে আসবো। আর বেরেস্তা করা থাকলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। আর আপনার মানে কাঁচা পেঁয়াজ কমও লাগে, বাড়ি থেকে আনাও কিন্তু একটা ভেজাল, মানে একটা ঝামেলা। তো সেজন্য কিন্তু আমরা এই টেকনিকেই আনি সবসময়। তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটা, একদম কুচি কুচি বলতে একদমই যে মিহি কুচি তা কিন্তু না। একদম মিহি করে কাটলে কিন্তু আবার পেঁয়াজ মানে বেশি আর কি ঝুরঝুরে হয়ে একদম ভেঙে যাবে, মানে কাজে লাগানো যাবে না। তো একটু মোটা সাইজ, মানে নর্মালি আমরা রান্নার সময় যেভাবে বেরেস্তাটা করি একদমই চিকন করি, তো ওটার থেকে একটু মোটা, কারণ এটা হচ্ছে সংরক্ষণ করা হবে। তো একটু মোটা মোটা থাকলে ভালো হবে। আর একসাথে অনেকগুলো করা হচ্ছে, এজন্যই আর কি একটু মোটা করে করাটাই ভালো। তো ওভাবে কেটে কিন্তু আমরা এখন তেলটা, আর এটা কিন্তু অনেক বড় কড়াই, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে ছোটো। অনেক বেশি তেল দিয়ে তো তারপর কিন্তু এই যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো একদম চুলার জাল হাই হিটে রেখে কিন্তু বেরেস্তাগুলো করা হবে। তো আর চুলার জাল হাই হিটে রাখার কারণ হচ্ছে নরম হয়ে যাবে না। আর যদি আস্তে দিয়ে করা হয় তাহলে কিন্তু পারফেক্ট বেরেস্তাটা হবে না, মুচমুচে যে সুন্দর যে এটা হয় সেটা কিন্তু হবে না। এর জন্য একদম হাই হিটে দিয়ে ভাজতে হবে। আর প্রথম অবস্থায় মনে হচ্ছিল যে কড়াইতে বেশি পেঁয়াজ দিয়ে ফেলছে, কিন্তু না, এটা ভাজার পরে কিন্তু পেঁয়াজ দেবে যাবে, একদম কমে যাবে। দেখবেন যখন একদম হয়ে গেছে তখন কিন্তু আরও একদমই কমে যাবে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা এটাই মানে প্রত্যেক ব্যাচে ভেজে নেওয়া হয়েছে। অনেকক্ষণ লাগছে, প্রায় 3 ঘন্টার মতো লাগছে 10 কেজি মানে বেরেস্তা করার, কারণ একটাই চুলা ছিল। আপনারা ইচ্ছা করলে আপনারা কিন্তু দুইটা চুলাতেও মানে করতে পারেন, তাহলে কিন্তু আর এত কষ্ট হবে না। তো আমি যখন একাই করেছিলাম আমার খুবই কষ্ট হচ্ছিল। তো এভাবে কিন্তু সাধারণত মানে বিদেশে কিন্তু এভাবে পেঁয়াজ হচ্ছে নিয়ে যায়। আমি বিদেশি ব্লগগুলোতে প্রায় দেখতাম, মানে দেখি হয়তো বা তারা সবাই যারা বিদেশে থাকে সবাই তারা ব্লগ করে না, তো যারা ব্লগ করে তাদের আমি ম্যাক্সিমাম আমি দেখেছি যে তারা এভাবে কিন্তু বক্সে ভরে মানে বেরেস্তা করে বক্সে ভরে কিন্তু নিয়ে যায় এবং নিজে একটু একটু করে খায়। সেগুলো আসলেই তাই, মানে আর মানে বিদেশি পেঁয়াজ দিয়ে যেটা হচ্ছে বেরেস্তাটা কিন্তু পারফেক্ট হয় না। আর পোলাও রোস্ট এগুলাতে যদি দেশি পেঁয়াজের বেরেস্তা না দিলে কিন্তু মানে আমার কাছে তো মনে হয় যে এর আসল স্বাদটাই বের হয় না, মানে ভালোই লাগে না। তো এজন্যই আপনারা এভাবে কিন্তু করে, আর এটা খুবই উপকার হয়। মানে আমি তো এখন তো ভয়েস দিচ্ছি বাসায় আসার পরে, তো আমি এখন কিন্তু ওটা ইউজ করেছি এখানে আসার পরে। আমি একদিন রান্নাতে মাংস রান্নাতে দিছিলাম, তো দিয়ে কিন্তু আমার কিন্তু মনে হয়েছে যে অনেক বেশি হেল্প হলো। তো আমি এমনিতেও আমি বাসায় করেই রাখি, তবে এত করা হয় না, আর বাড়ি থেকে আনা হয় না। তো এখন মনে হচ্ছে যে আমার কাজ যেন মানে পোলাও মানে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আর রোস্ট রান্নার ক্ষেত্রে তো কাজ মনে হচ্ছে যে অর্ধেকই নেই। তো জাস্ট মাংস ধুয়ে কিন্তু আর রেডি মশলা দিয়ে তখন সব কিছু করা হয়, এজন্য কিন্তু আর ঝামেলাই মনে হয় না। এই তো তারপর আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়ে একদম এয়ারটাইট যে বক্সগুলো আছে, মানে হচ্ছে দোকানে যে কিনতে পাওয়া যায় চকলেটের বয়মগুলা, তো ওইগুলাতে ভরে কিন্তু একদম আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু খুবই সুন্দর ভালো থাকবে। আর আনার পরে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আর যাদের বাসায় মানে বড় ডিপ ফ্রিজ নেই তারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন। এই তো আজকে ভিডিওটা সবার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।